ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বহু নারীকে ধর্ষণ করা হয়েছে। বহু জায়গাতে ঘুষ দুর্নীতি এমনভাবে গেছে যে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে অনেক পান্ডা তারা গরিব মানুষের সর্বস্ব লুট করেছে। আসলে ফ্যামিলি কার্ড কি, কত টাকা পাবে ইত্যাদি পরের বিষয়। এই যে সরকারের প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মানুষজন মনে করছে যে এটা একটা ম্যাজিক কার্ড, যেটা ঘষা দিলে শুধু টাকা টাকা আর টাকা। এই জন্য মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। গুজব যে ফ্যামিলি কার্ড পেলে আর তার কিচ্ছু করতে হবে না, বসে বসে সে খেতে পারবে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আপনি দেখবেন যে প্রতিটি ঘটনার সাথে আশেপাশে কেবলই মাত্র অন্ধকার, কেরোসিনের প্রদীপ অথবা হেরিকেনের আলো। আপনি কি সেই আলোর বিপরীতে, যেটিকে নূর বলা হয়, সেটি দেখতে পাচ্ছেন? আর যদি সেটি না থাকে, সরকারের বাতি জ্বলবে না। 2 নম্বর হলো যে সরকার যারা চালাচ্ছে দলের অবস্থা আরো খারাপ হবে। এর কারণ হলো সরকারের সঙ্গে দেশি শক্তি আছে, বিদেশি শক্তি আছে, আমলাতন্ত্র আছে, কিন্তু দল তো অ্যাবসলিউটলি বিএনপি যারা করে তাদেরই। তো সেখানে যদি দলের কেন্দ্রে আলোকবর্তিকা না থাকে, সেখানে যদি নূর না থাকে, সেখানে যদি চরিত্র না থাকে, সততা না থাকে, ন্যায়পরায়ণতা না থাকে, গুন্ডা থাকে, বদমাইশ থাকে, স্যাসচোর থাকে, জুয়ারি থাকে, মদখোর থাকে, গাঁজাখোর থাকে, জেনাকার থাকে, ব্যভিচারী থাকে, তাহলে সেখান থেকে কি বের হবে? পুজ, দুর্গন্ধ, সবকিছু। এবং সেই দুর্গন্ধ পুজ গিয়ে দলকে কিভাবে কলুষিত করবে, এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।